বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সকলেরই খুবই পছন্দের, বিশেষ করে ছোট বাচ্চাদের অল টাইম ফেভারিট সুজির একটা এমন স্ন্যাক্স রেসিপি যেটা আপনারা একবার দেখলে সঙ্গে সঙ্গে বানাতে চাইবেন। আর এই দেখুন বন্ধুরা, এগুলো কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি। যারা একবার এভাবে বানিয়ে খাবে তারা কিন্তু খেতেই থাকবে, তাদের থামানো কিন্তু মুশকিল হয়ে যাবে। আর আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে, তাও মাত্র দুটো উপকরণ দিয়ে। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে। সর্ষেটাকে প্রথমে আমি একটু ফুটতে দেবো। আর সর্ষেটা যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ থেকেও কম একটু সাদা জিরে। আর জিরেটা সর্ষেটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর আপনি যদি রসুন পছন্দ না করেন তাহলে রসুনটাকে এখানে পুরোপুরি স্কিপ করে দেবেন, শুধু আদা দিয়ে ওটা বানিয়ে নিতে পারবে। আর কয়েক সেকেন্ডের জন্য রসুন আর আদার পেস্টটাকে তেলের মধ্যে একটু নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তিল। এখানে আমি 2 চামচ মতো সাদা তিল অ্যাড করলাম। আপনারা যদি লাইক করেন তাহলে তিলটা দেবেন, খুবই সুন্দর টেস্ট আসে আমাদের এই পপসে। আর তিলটাকে এখানে হালকা একটু রোস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তিল আর লঙ্কাটাকেও হালকা আমরা 10-15 সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2 কাপ জল। আপনারা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন, তাতে কিন্তু মেজারমেন্ট করে আপনারা জল আর সুজিটা নেবেন। আর এখানে আমি 2 কাপ জল অ্যাড করে এখন ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর তার সাথে এখানে 1/4 চামচ মতো অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলে খুবই একটা চটপটা এর টেস্ট আসে। আর সব কিছুকে আবার আমরা ভালো করে একটু মিক্স করে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো, যাতে এখানে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু হয়ে যায়। আর যখনই জলটা এখানে ফুটতে শুরু হয়ে যাবে তখনই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফাইন সুজি। এখানে যদি আপনাদের কাছে মোটা দানার সুজি থাকে তাহলে সুজিটাকে একবার মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে এটাকে একটু ফাইন করে নেবেন। আর এখন আমরা সুজিটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর জলের মধ্যে এটাকে কন্টিনিউ নাড়িয়ে মিক্স করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখবেন। আর লো ফ্লেমে এটাকে আমাদের কন্টিনিউ মিক্স করতে থাকতে হবে। আর এটা আমাদের ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এটা একটা ডো ফর্মে না চলে আসছে, আর যতক্ষণ এটা পুরোপুরি প্যান থেকে উঠে না আসছে। আর বন্ধুরা, এখানে আমি যতটা সুজি নেবো তার ডবল এখানে আমাদের জলটা অ্যাড করতে হবে। এই মাপটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। খুবই তাড়াতাড়ি সুজি এখানে জলটা অ্যাবজর্ব করে নেবে আর তার সাথে ফুলে উঠবে। আর এখানে দেখুন বন্ধুরা, দেখতে দেখতে সুজিটা কতটা গাঢ় মতো হয়ে গেছে। আর তার সাথে এটা প্যান থেকে উঠেও আসছে। কিন্তু এটা আমাদের এখনও হয়নি, এটাকে আরেকটু আমাদের কুক করে ডোটাকে আরেকটু আমাদের টাইট মতো করতে হবে। আর এখানে দেখুন আমি আরও 1 মিনিট মতো এটাকে নেড়ে নিয়েছি, আর এখানে একটা সুন্দর ডো ফর্মে চলে এসেছে এটা। আর এখানে কিন্তু আমাদের সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এটাকে আমরা কভার করে ছেড়ে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এতে আমাদের সুজিটা আরও ভালো মতো ফুলে যাবে। আর প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে। এখন আমরা কভারটা সরিয়ে আমাদের এই মিক্সচারটাকে একটা বড় প্লেটের মধ্যে আমরা ঢেলে নেব। এখনও কিন্তু এটা খুবই গরম আছে, সেজন্য এটাকে এভাবে একটু ছড়িয়ে দেবো যাতে এটা একটু হালকা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর সুজির ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নেবো একটা বড় সাইজের আলু। আর এখানে আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর আলুটাকে এখন আমরা গ্রেট করে এর মধ্যে অ্যাড করব, কারণ যখন আমরা শেপটা তৈরি করব তার মধ্যে যেন আলুর কোনো বড় ডালা বা লাম্পস না থাকে। অবশ্যই এখানে আপনারা আলুটাকে গ্রেট করে দেবেন। আর যেহেতু এখানে আলু দিয়েছি, নুনটা একটু কম লাগবে, সেজন্য আলু অনুপাতে সামান্য একটু নুন অ্যাড করলাম। আর তার সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে একদম মিহি করে কুচানো ধনেপাতা। আর এখানে কিন্তু আমরা খুব বেসিক উপকরণই ব্যবহার করলাম, যেটা আমরা সাধারণত রান্নাঘরে ব্যবহার করে থাকি। আর বিকালবেলা আমরা ভাবতেই থাকি যে আমরা নাস্তাতে কী বানাবো। এটা কিন্তু অল টাইম হিট, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। ব্যাস, এখন আমাদের এটা খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে এটাকে মিক্স করতে হবে।
আর সুজিটা এখানে এখনও একটু হালকা গরম আছে, এটাকে কিন্তু একদম আমরা ঠান্ডা করব না। আর এটাকে আপনারা মাখানোর সময় হাতে একটু সামান্য তেল মাখিয়ে নেবেন। আর এটাকে হাত দিয়ে ততক্ষণ মিক্স করতে থাকবেন যতক্ষণ সুজি আর আমাদের আলুটা এখানে ভালো মতো একসাথে মিক্স না হয়ে যায়। আর আলু সুজিটাকে এখানে মিক্স করার পরে আমার কিন্তু ডোটা একটু চিপচিপা টাইপের লাগছে, কারণ এর মধ্যে একটু ময়শ্চার আছে, সেজন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো চালের গুঁড়ো। আর এখানে আমি চালের গুঁড়োটা অ্যাড করেছি এই কারণে যাতে আমাদের এই স্ন্যাক্সটা খুবই কুরকুরে তৈরি হয়। আর তার সাথে আমাদের আলু আর সুজির মধ্যে যদি কিছু পরিমাণে ময়শ্চার থেকেও থাকে সেটা কিন্তু পুরো শেষ হয়ে যাবে। আপনারা এখানে চালের গুঁড়োর জায়গায় অল্প একটু অ্যারারুট পাউডারও অ্যাড করতে পারেন বা অল্প একটু ময়দাও দিতে পারেন, বা আপনারা এখানে বেসনও অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে একটা ইভেন স্ট্রাকচার এসে গেছে। আর এখন আমরা শেপগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে সামান্য একটু তেল লাগিয়ে আমরা ডো থেকে এরকম ছোট ছোট পোর্শন নেব আর হাতে এভাবে রোল করে একটা বলের মতো শেপ করে নেব। আর এখানে আমি এরকম বলের মতো শেপ করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আর এগুলো আমি খুব বড় একটা করিনি, আমরা যেরকম নাড়ু তৈরি করি ঠিক সেরকম সাইজেরই এগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এগুলো তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব ইজিলি একটা তৈরি হয়ে যায়। আর এইভাবে আমি বলের মতো শেপ করে সবগুলো বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এই বলগুলো কিছুটা পরিমাণে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিয়ে আপনারা 2 দিন এটাকে ফ্রিজে রাখতে পারেন, একটুকু খারাপ হয় না। আর যতটা আপনাদের পছন্দ ততটা পরিমাণে বার করে আপনারা ফ্রাই করে খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর এদিকে কিন্তু গ্যাসে আমি কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালো মতো এখানে গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা একদম হাইতে রাখবো। আর একসাথে এখানে আমি কয়েকটা পিস ছান্তার উপর এইভাবে রেখে তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একদমই এগুলোকে টাচ করব না। আর যখন এগুলো প্রায় 1 মিনিট মতো হয়ে যাবে তখন আমরা এইভাবে কড়াইটাকে ধরে একটু এগুলোকে নাড়িয়ে দেবো। আর এগুলোকে তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পর পর এইভাবে কড়াই ধরে একটু আমরা এগুলোকে ঘুরিয়ে দেবো তেলের মধ্যে, যাতে আমাদের এই স্ন্যাক্সগুলো নিচের দিকটা একটু পুড়ে না যায়। আর তার সাথে যাতে পুরো পোর্শনটা যেন ভালো মতো ফ্রাই হয় তেলের মধ্যে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমাদের সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর এইভাবে আমরা এটাকে মাঝে মাঝে নাড়াতে থাকবো যাতে আমাদের প্রত্যেকটা পিসের গায়ে সমানভাবে কালার আসে। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের পিসেসগুলোর মধ্যে হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা শুরু হয়ে গেছে। আর তার সাথে এগুলো অনেকটা ক্রিস্পি মতো হয়ে গেছে আর ভালো মতো এগুলো ফ্রাইও হয়ে গেছে। ব্যাস এগুলোকে আমি এর থেকে বেশি আর ফ্রাই করব না। এখন আমরা এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর বন্ধুরা এটা খুবই ইজি নাস্তা আর এটা খেতে খুবই টেস্টি লাগে। আর ভালো করে তেল ঝরিয়ে আমাদের ফার্স্ট ব্যাচের নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি, আর একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের নাস্তাগুলো তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে কিন্তু আমরা কোনো রকম টাচ করব না, এইভাবে কড়াইটাকে একটু ঘুরিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা একটাও স্ন্যাক্স কিন্তু আমাদের তেলের মধ্যে ভেঙে যায়নি। এই টিপসগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে এগুলোকে বানিয়ে নেবেন। আর এগুলোকে তেলের মধ্যে অ্যাড করার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এগুলো অ্যাড করবেন। আর কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচেরগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকেও আমি ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় তৈরি হয়েছে। আর এগুলোকে আমি গরমা গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আপনারা আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। কম পরিশ্রমে খুবই টেস্টি নাস্তা তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই স্ন্যাক্সগুলোকে আমি আলু সুজি বাইটস নাম দিয়েছি, আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর গরমা গরম এগুলোকে সসের সাথে সার্ভ করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।